আজকে আপনাদের মাঝে শেয়ার করব দুর্দান্ত স্বাদের গরুর মাংসের দু পেঁয়াজা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গরুর মাংস ছোট টুকরা করে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা ও গরম মশলা, যেই গুঁড়া মশলাগুলো আমরা গরম মাংসে ব্যবহার করে থাকি সব কিছু দিয়ে ভালোভাবে পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে হাতে মাখিয়ে নিলাম। নিয়ে এই প্যানের মধ্যে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে আমি বসিয়ে দিব। আর কোনো পানি ইউজ করব না। এই মাংসটা আমি পুরাটাই পানি ছাড়াই রান্না করব, একটু পানি দিব না। তো ভালোভাবে 10 মিনিট কষানোর পর আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটু সয়া সস আর একটু লেবুর রস। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিব। 80% কুক না হওয়া পর্যন্ত রান্না করে নিব। তারপর আমি অন্য একটা প্যানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর জিরা ফোড়ন দিছি, লবঙ্গ দিছি, তারপরে দিছি এই যে মেথি, তারপরে কয়েকটা সাদা এলাচ, একটা কালো এলাচ, কয়েকটা দারচিনি ও অর্ধেকটা স্টার ইনিংস ও 2টা তেজপাতা। এটাকে ভালোভাবে ফ্রাই করে নিব, লাল করে নিব। লাল করে নেওয়ার পর এখানে কতগুলো পেঁয়াজের টুকরা ও আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে সেই কষিয়ে রাখা মাংসটা আমি এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর ভালোভাবে এটাকে কষিয়ে একদম ভুনা ভুনা করে নিব। এই মাংসটার মধ্যে কিন্তু আমি এক বিন্দু পরিমাণও পানি ব্যবহার করিনি। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রসুনের আর পেঁয়াজের কম্বিনেশনের যে ফ্লেভারটা খুব দারুণ আসবে। আর এখানে আমি এখন একটু মেথি পাতা গুঁড়ো করে দিব হাতে কচলিয়ে। এখানে দোকানে পাওয়া যায়, ইন্ডিয়ান দোকানে মেথি শাক বলি না, মেথি শাকের যে শুকনো পাতাটা, এটা প্যাকেটে পাওয়া যায়। এটা মাংসের মধ্যে দিলে যা একটা ফ্লেভার আসে, অসাধারণ লাগে খেতে। আমি মাঝে মাঝে মাংসের মধ্যে ব্যবহার করে থাকি। তো আমি হাতের মধ্যে নিয়ে একদম কচলিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে এখানে একটু বিট লবণ ও একটু টেস্টিং সল্ট ইউজ করব। আপনারা কি এইভাবে রান্না করেছেন কখনো? এটা সম্পূর্ণ আমার রেসিপি, আমি কারো রেসিপি নকল করিনি বা কারো রেসিপি ফলো করিনি, একান্ত এটা আমার নিজের রেসিপি। তো এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব একটু টেস্টিং সল্ট। বিট লবণ আর টেস্টিং সল্টটা দিলে টেস্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এখানে একটু গরম মশলার গুঁড়া আর একটু টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে মিশিয়ে করে রেখে দিয়ে আমি গরুর মাংসতে দেওয়ার জন্য ওইটা দিয়ে দিচ্ছি। আমার মশলার পার্ট শেষ, আর কোনো মশলা ইউজ করব না। আমি কিন্তু আজকের মাংসের মধ্যে কোনো টক দই ইউজ করিনি, কারণ এখানে টমেটোটা ইউজ করা হয়েছে, লেবুর রস, তাই আমি টক দইটা ইউজ করিনি। লেবুর রসটাই মাংসটাকে একদম জুসি করে দিয়েছে। তো যাই হোক, মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি বাঙালি দোকানে বাংলাদেশ থেকে লেবু আসছে, ওইখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো, তো ভাবলাম একটু লেবু গ্রেট করে দিই। বিশ্বাস করেন, লেবু গ্রেট করে দেওয়ার পর অত্যন্ত সুন্দর একটা স্মেল আসছিল। তো আমার হাজব্যান্ড বাইরে থেকে তখন বাসায় ঢুকছে, সে বলতেছে এত সুন্দর ঘ্রাণ, কী রান্না করতেছে? আমি বললাম যে গরুর মাংসের দু পেঁয়াজা। তো সে বলতেছে তাহলে রুটি বানাইতা, তুমি তো ভাত রান্না করে ফেলছো, রুটি দিয়ে খুব দারুণ লাগতো খেতে। তো আমি বললাম যে রুটি তো বানাইনি, আরেকদিন খাইও রুটি দিয়ে। তো যাই হোক, আমি কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে এটার পানিটাকে একদম শুকিয়ে নেব। মশলাটা একদম সবগুলা মশলা ভুনা ভুনা করে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু পরেই দেখতে পাবেন। তো দেখুন মাংসটা কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগতেছে। এই যে দেখুন, প্রায় 20 মিনিট এভাবে আমি ভুনা ভুনা করেছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, একদম কালা ভুনার মতো প্রায় কাছাকাছি কালার চলে আসছে। এভাবে একবার হলো প্লিজ রিকোয়েস্ট থাকলো ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজা লাগে। বিশেষ করে মাংস টুকরাগুলোকে ছোটো করে করে নেবেন, তাহলে টেস্ট ভালো আসে, মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে। এই রান্নাটার মধ্যে মাংস টুকরাগুলো ছোটো করে দিলেই ভালো লাগে। তো লাস্টে আমি কিছু কাঁচামরিচ ও ধনিয়া পাতা ইউজ করব। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, পেজটিকে ফলো দিয়ে। তো যাই হোক, এই তো রান্নাটা কিন্তু প্রায় একদম লাস্ট পর্যায়ে চলে আসছে। এখানে আমি কিছু এখন কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু বেশিরভাগ রান্নাতে অনেক কাঁচামরিচ ব্যবহার করে থাকি, হয়তো বা আমার ভিডিওতে দেখতে পাবেন। তো কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 10 মিনিট রান্না করে নিব। তারপর আমি লাস্টে এখানে ধনিয়া পাতা ব্যবহার করব।
এই রান্নাটার সাথে আমি সালাদ বানিয়েছিলাম, হাতে মাখানো পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে হাতে মাখানো সালাদ দিয়ে ভাত খেয়েছিলাম। ওই ভিডিওটা আর করা হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তবুও আমি চেষ্টা করেছি। 5 মিনিটের উপরে কিন্তু হয়ে গেছে, কিছু করার নাই, কারণ প্রসেসটা দেখাতে হলে একটু ভিডিওটা লং করতেই হয়, তাই একটু লং হয়ে গেছে। তো দেখেন ধনিয়া পাতা কিন্তু দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি 2 মিনিট রেখে তারপর আমি রান্নাটাকে নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই মাংসের দু পেঁয়াজা রান্নাটা কেমন হয়েছে। আমি আবারও বলছি, এই রান্নার রেসিপিটা পুরাটাই একান্ত আমার, মানে আমার নিজের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।